কেউ আমাকে মা বলে ডাকতে আমি শুধু তার মা হয়ে থাকবো, তোমার নয়। সেই জন্য তুমি আমার সাথে কথা বলছো, ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছ, আমার উপর রাগ হচ্ছে তোমার, তাই তো? ওই আন্টিটা তো এইরকমই বলেছিল আর ওই রকমই হচ্ছে। তুমি আমাকে আর ভালোবাসছো না, আমাকে বকছো, আমাকে দূরে দূরে সরিয়ে রাখছো, আমার জন্য গিফট আনোনি, আর আমার জন্য নুডলসও করলে না। আর অন্য কেউ যদি তোমাকে মা ডাকে তাহলে তো তুমি আমাকে আরো বকবে, তুমি আর আমার মা হয়ে থাকবে না। আজ আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, যাতে তোর দিদি কষ্ট না পায়। ছোটবেলা থেকে তো মাকে পাইনি, তাই এত অবুঝ। তুই আমাকে ভুল বুঝবি না তো? মা তোমাকে কথা দিচ্ছে, ইচ্ছে তুমি ছাড়া আমাকে কেউ মা বলে ডাকবে না, কথা দিলাম। প্রমিস? ইচ্ছে দেখি, নাও নাও নাও, শিগগির ধরো। তুমি তো গুড গার্ল, দুধটা চট করে খেও না। দেখি, গুড গার্ল। আলো, তুমি আমার সঙ্গে আসবে, আমার কথা আছে। ইন্দু থাকবে ওর কাছে। ইন্দু, ইন্দু একটু ইচ্ছের কাছে এসে থাকো তো। সমস্ত কাণ্ডজ্ঞান লোপ পেয়েছে তোমার। কি বোঝাচ্ছিলে তুমি ইচ্ছে? কি বলছিলে ওকে ওসব? বলো, তোমার সন্তান যখন জন্ম নেবে তখন তাকে কি ডাক শেখাবে তুমি? তখন তাকে কি বোঝাবে তুমি? আর ইচ্ছেরই বা কি অবস্থা হবে তখন? এত বড় একটা কথা তুমি দুম করে ইচ্ছেকে বলে দিলে। ও ছাড়া তোমাকে মা বলে কেউ ডাকবে না। আমি ঠিকই বলেছি দিদি ভাই। ইচ্ছে এটা কখনোই মানতে পারবে না যে অন্য কেউ ওর মাকে ভাগ করে নেবে। আর যে আসছে তার কি হবে আলো? তাকে কি বলবে, কি বোঝাবে তুমি? বাবা মা থাকা সত্ত্বেও অনাথের মতো বড় হবে সে? এটা কোনো কথা হলো? আলো, ভগবান তোমাকে মা হওয়ার ক্ষমতা দিয়েছে। নিজের সন্তানকে গর্ভে ধারণ করার ক্ষমতা, যে কত বড় আশীর্বাদ তুমি জানো না। এটা নিয়ে ছেলে খেলা করো না আলো। ছেলে খেলা করছি না দিদি ভাই। তাহলে ইচ্ছেকে আমি বাধ্য হতাম না এই কথাগুলো বলতে। আমি যদি ওকে গর্ভে ধারণ করতাম তাহলে হয়তো ইচ্ছে এই কথাগুলো আমাকে বলতে পারতো না। বুঝে গেছে, ইচ্ছে বুঝে গেছে আমি ওকে জন্ম দিইনি। সুহানি ওকে যাওয়ার সময় খুব ভালো করে বুঝিয়ে দিয়ে গেছে। এখন যদি ওর মন নিয়ে আমি ছেলে খেলা করি তাহলে আমার মেয়েটার ভবিষ্যৎটা যাবে দিদি ভাই। সবসময় ওর মনের ভেতরে একটা ভয় কাজ করবে যে এবার বুঝি ওর মাকে হারিয়ে ফেললো। তাই সব দিক ভেবে চিন্তে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। তুমি আমাকে সাহায্য করবে।
আমার সন্তান যদি তোমাকে মা বলে থাকে, তাকে যদি আমি তোমার হাতে তুলে দিই, কি কি বলছো তুমি? এটা তুমি তুমি জানো এটা 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 কত বড় সিদ্ধান্ত তুমি জানো? আলো একবার এদিকে এসো তো, এক্ষুনি। কই আগে তো বললে না যে সৌরভ মৈত্র তোমার দাদা? আমি তো এই বাড়িতে নেমন্তন্ন খেয়ে গেছি। আপনি আমার ছোটদাকে চেনেন? আসলে আমি না এতদিন বাড়িতে ছিলাম না, তাই হয়তো কিছু জানি না। একটা বন্ধুর বিয়েতে গেছিলাম। কিন্তু আপনি ছোটদাকে চিনলেন কি করে? শুধু তোমার ছোটদা কেন, তোমার ছোট বৌদিকেও খুব ভালো করে চিনি। চলো ভেতরে চলো, তোমাকে বাড়ির ভেতর অব্দি পৌঁছে দিয়ে আসি। বাড়ির লোকেদের হাতে তুলে দেওয়ার পর আমার ছুটি। চলো। কি হলো, চলো। ভয় করছে? বাড়ির লোকেরা বকবে। আমি আছি, আমি বাঁচাবো তোমায়। চল। তোমার বাড়িতে যাতায়াতের অনুমতিটা এবার আমি আদায় করে নিলাম আলো। লড়াই তো সবে জমল, দেখি খেলাটা এবার কোন দিকে এগোয়। আমার সন্তান যদি তোমাকে মা বলে থাকে, তাকে যদি আমি তোমার হাতে তুলে দিই, আলো দরজা বন্ধ করছো কেন? ইচ্ছে কোথায়? ইচ্ছেকে পাঠিয়েছে অর্কের কাছে। এনি প্রবলেম? তোমার সঙ্গে বোঝাপড়া আছে আলো। অনেক হয়ে গেছে, অনেক অনেক অনেক। আর না, একটা কথার স্পষ্ট উত্তর চাই আমি।